খুব সুন্দর আলোচনা করে গেছেন আমার নাতি। যা জিজ্ঞাসা রেখেছিলাম সব সুন্দর করে সমাধান দিয়ে গেছেন, সমাধানের কোনো অভাব রাখেন নাই, তাই না বাবা? ও মা, খুব সুন্দর আলোচনা করেছেন না? খুব সুন্দর আলোচনা করেছেন। তো আরো আমি অবশ্যই যতটুকু সময় আমাদের হাতে থাকবে আরো কিছু জানার বাসনা আছে, অবশ্যই আরো কিছু জানতে চাইব, তাই বেশি সময় আমি নেব না। আগে একটি গান গাইব, তারপর আমার কাছে যা জিজ্ঞাসা রেখে গেছেন তার একটু সমাধান দিতে চাইব, তারপর কিছু জিজ্ঞাসা রাখবো। বলে গেছে তাই আমি শুনতে পাই, ও ঠাকুমা বুড়ি হয়ে গেছো, তবু কেন রাধা কৃষ্ণের মাঝে তুমি দৌড়াদৌড়ি করো, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই লাঠি নিয়ে আমরা দুজনে প্রেম করি আর তুমি মাঝে দৌড়াদৌড়ি করো, ব্যাপার কি? ও কাজের বেলায় কাজী, কাজ ফুরাইলে পাজি নাকি? হ্যাঁ, ব্যাপার হয়ে গেছে তাই। যখন রাধারানীর দেখা না পায় তখন গিয়ে কয়, ও ঠাকুমা একটু দেখা করায় দাও, রাধার সাথে একটু দেখা করায় দাও। হ্যাঁ, তখন আমাকে দরকার পড়ে। আর যখন রাধার সঙ্গে মিলে যায়, ওই যে আমের দুধে মিশে যায়, আঠি গড়াগড়ি খায়, সেই অবস্থা আমার হয়ে যায়। তো আমি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দিয়ে আনন্দ উপভোগ করি। হ্যাঁ, এই জন্য তাদের মাঝে আমি থাকি। আর দেখেন, দাপর যুগে যত লীলা হয়েছিল সব কিন্তু যোগমায়াই জুগিয়েছিল। যোগমায়ার দ্বারাই সমস্ত লীলা সম্ভব হয়েছিল। যোগমায়াকে ছাড়া কোনো লীলা দাপর যুগে ঘটে নাই, তাই তো? তাই বড়াই বুড়িকে সব সময় দরকার আছে। তাই বলল, ঠাকুমা বুড়ি তো হয়ে গেছো, শাড়ি পরার তো নমুনা তোমার কম না। কেমন শাড়ি পরো? সাদা, পায়ের আবার লাল, শাড়ির পাড় তোমার লাল, আবার এক হাতে শাখা পরো, পলা পরো, আরেক হাতে পরো না, সিঁথিতে সিঁদুর পরো, কপালে সিঁদুর নাই, এ তোমার কেমন নমুনা? হ্যাঁ, তুমি কি সধবা, বিধবা, না অধবা, না ধবধবা? ঠাকুমা আমি তোমার এই রূপের তো বর্ণনা খুঁজে পাই না। তুমি তাহলে এই রূপ কেন তুমি ধারণ করেছো? তোমার এই পোশাকের এই বর্ণ কেন? সমস্তটা সাদা, পাটটা তুমি লাল পরো, ব্যাপারটা কি? তোমার কি আদৌ কি স্বামী আছে না নাই? ঠাকুমা একটু আমি জানতে চাই। নাতি আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, তাই নাতি যেহেতু জিজ্ঞাসা করে গেছে তাহলে জবাব তো দিতেই হবে, বলতেই হবে নাতিকে, তাই না? নাতি যেহেতু জানে না আমার এই রূপের কেমন কি বর্ণনা, একটু করে যাই। তো নাতি, তোমার দাদু তো এই সংসারে নাই। বড়াই বুড়ির স্বামী হচ্ছে ব্রাহ্মণ্যদেব। সেই ব্রাহ্মণ্যদেব সন্ন্যাসী হয়ে চলে গেছে, গারস্থ ধর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। আর আপনারা জানেন, যে সন্ন্যাসী হয়ে একবার গৃহ ছেড়ে, গৃহ ত্যাগ করে চলে যায়, সে কিন্তু গৃহে কখনো আর আসতে পারে না। তো সন্ন্যাসী হয়ে চলে যাওয়া আর মরে যাওয়া ব্যাপারটা কিন্তু অনেকটাই একই, অনেকটাই একই। সন্ন্যাসী হয়ে চলে গেছে আমার স্বামী ব্রাহ্মণ্যদেব, সে আর গৃহে ফিরে আসতে পারবে না। তাই আমি এক হাতে শাখা পরি না, সিঁদুর পরি না কপালে। কেন? স্বামী আমার ইহ জগতে সে নাই, সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, মরে গেছে, একই ব্যাপার। তার নামে সিঁদুর না পড়লেও চলে, তাতে কোনো অসুবিধা নাই। এই জন্য সাদা বস্ত্র পরিধান করি, আমি সন্ন্যাসীর ঘরণী, তাই আমার এরকম পোশাক। কিন্তু আমার যে জগৎপতি অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবান, আমার নাতি, সে তো রয়েছে। তাই জগৎপতি সে শুধু আমার পতি নয়, এই জগতে যত নরনারী আছে সকলেরই পতি
সেই হচ্ছে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ কানাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বলো, হরি বলো, হরি বলো। সেই জগৎপতি কৃষ্ণ কানাই সে আমাদের সকলের প্রতি হলো। তাই এই কারণে আমি লাল পাড় শাড়ি পরি জগৎপতির উদ্দেশ্যে, সিঁথিতে সিঁদুর পরি কেন? জগৎপতি আমার রয়েছে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। তাই এক হাতে শাখা পলাও তার নামেই পরিধান করি। আর বাস্তবে আমার স্বামী ব্রাহ্মণ্যদেব সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, তাই আমি সাদা শাড়ি পরিধান করি। এই হচ্ছে কারণ আমার এই পোশাকের। দিলাম তোমায় বিবরণ। এবার তারপরে কি জিজ্ঞাসা, ঠাকুমা তুমি বেশ হেঁটে বেড়াও, কোমর তোমার ভেঙে গেছে। হ্যাঁ, কোমর ভাঙা বুড়ি তুমি, আবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কেন দৌড়াদৌড়ি করো? এই লাঠি তুমি কোথায় পেলে? হ্যাঁ, এই লাঠি তুমি কোথায় পেলে? লাঠি দিয়ে কি কুকুর শিয়াল তারাও? লাঠি আমাদের অনেক কাজেই ব্যবহার হয়, তাই না বাবা? বয়স হলে দেখবেন লাঠিটাই কিন্তু আমাদেরকে অনেকটা শক্তি যোগায়, তাই না? তাই একটু বয়স হলে একটা লাঠির দরকার আছে। তো এই লাঠি দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। এই লাঠি আমি হাতে কেন রাখি? এই লাঠি আমার স্বামীর লিঙ্গের হার দিয়ে সৃষ্টি হয়েছিল। আর শ্রীকৃষ্ণ কানাই বলে গেছে যে বৃহস্পতি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে যে একটা বাঁশ উঠেছিল, সেই বাঁশের আরেকটা পর্ব দিয়ে বড়াই বুড়ির হাতে লাঠি হয়েছিল। কেমন? সেই বাঁশের একটা পর্ব দিয়ে বড়াই বুড়ির হাতে লাঠি হয়েছিল। আর আমার স্বামীর লিঙ্গের হাত দিয়ে সেই লাঠির সৃষ্টি। সেই কারণে আমার হাতে এই লাঠিটা আমি সব সময় রাখি। এই লাঠির মধ্যেই মনে করি আমার স্বামী সব সময় আমার কাছে থাকে। কেমন? এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিলাম, বাকি রাখি নাই। এই কারণে লাঠি রাখি, আমি নাতি তোমারে জানাই, লাঠি আমার অবলম্বন, লাঠি ছাড়া চলার উপায় নাই। জগৎ স্বামীর উদ্দেশ্যে আমি লাল পাড় শাড়ি পরি, তাই এক হাতে শাখা পরি, তুমি কৃষ্ণ কানাই। তুমি এই জগতের সকলেরই পতি হলে, তাই তোমার উদ্দেশ্যে সিঁথিতে সিঁদুর পরি, তোমার কি জানা নাই? সবই জানো, জেনে শুনেও তোমার আবার জিজ্ঞাসা আমার কাছে থাকে, তাই না? তোমার কিছু অজানা নয়, সবই তোমার জানা। তোমার কাছে আরো দুইটি কথা আমি জানিবারে চাই। অনেক লীলাই করে গেছো এই দাপর যুগে, তাই অনেক লীলা করে গেছে কৃষ্ণ কানাই। এই যে কিছুদিন পরে দোল উৎসব, তাই তো বাবা? দোল উৎসব আমরা আবির দিয়ে সকলকে রাঙিয়ে দেই।
খুব আনন্দ উৎসব সেদিন আমরা করে থাকি। এটা করেছিল কৃষ্ণ কানাই, রাধারানীকে সেদিন আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিল, তাই সেটাকে উদ্দেশ্য করেই আমরা সকলেই এই দোল উৎসব পালন করি। এই দোল উৎসব পালন করতে গেলে আমাদের আবির দরকার পড়ে, আবিরের, তাই না বাবা? আবিরের দরকার পড়ে। শোনো কৃষ্ণ আমি ওগো তোমার কাছে জানিবারে চাই, এই আবিরের জন্ম কোথায় হলো বলবে তুমি তাই। এই আবিরের জন্ম কোথায় হয়েছিল? আবির এখন অনেক রকমের দেখা যায়, কিন্তু মূলত 3 রকমের আবির ছিল, তাই না? একটা দেখবেন আবিরের যেটা আসল কালার হালকা একটু গোলাপি ধরনের কালারটা, তাই না? 3 রকমের আবির, একটা লাল, একটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে সবুজ। এখন যদি বা অনেক রকমের রঙের বেরিয়েছে, এই 3 রকমের আবিরের সৃষ্টি কখন কিভাবে কোথায় হলো তাই এই আবিরের তত্ত্ব আমি একটু জানিবারে চাই। এই আবির খেলা কেন গো বসন্তকালেই হলো বলবে তুমি তাই। এই উৎসব করে আমরা কি উপকার পাই? এই উৎসবটা করে আবির দিয়ে আমরা শরীরটাকে যে রাঙাই, এতে আমরা কি উপকার পাই? আবিরের সৃষ্টি কোথায় হলো, কখন হলো, কিভাবে হলো, তোমার কাছে জানার বাসনা রইল। কৃষ্ণ কানাই, তুমি তো এত এত লীলা করে গেছো, লীলার তো তোমার কোনো অন্ত নাই। শেষে গিয়ে তুমি কি করলে? রাস লীলা করলে। যেই লীলা করে লোকের কাছে কত গালি শুনলে, ওগো কৃষ্ণ তোমারে জানাই, সেই লীলা করার কি কোনো দরকার ছিল তাই? পরের ঘরের রমণী নিয়ে তুমি রাসলীলা করেছিলে, আমি তোমারে জানাই। এই রাস করে তুমি কি আনন্দ পেয়েছো বলবে এই সভায়। ও বাবা, এত লীলা করে কৃষ্ণের স্বাদ মেটে নাই, শেষ পর্যন্ত রাসলীলা করতে হলো। বাঁশি বাজিয়ে বাজিয়ে ঘোষের ঘরের রমণীগণকে ডেকে ডেকে নিয়ে গিয়ে সে রাসলীলা করল। হ্যাঁ, রাসলীলা করার পর সকলেই কি ভালো বলেছিল? বলে নাই। গালাগালি, কত বাজে কথা কৃষ্ণ তুমি শুনেছিলে তাই। এই রাসলীলা করে তুমি কি জীব শিক্ষা দিয়ে গেছো আমি জানতে চাই। এই রাসলীলা করে কৃষ্ণ তুমি কি আনন্দ পেলে গো তাই। তোমার কাছে রাসের তত্ত্ব আমি জানতে চাই। আবার রাস কথার অর্থ কিবা বলবে এই সভায়।
রাস করে এই তত্ত্ব কি বুঝালে তুমি তোমার কাছে জানিবারে চাই। রাস কথার অর্থ কি? রাস করে তুমি কি আনন্দ পেয়েছিলে, কি জীব শিক্ষা দিয়ে গেছি তোমার কাছে এই পর্যন্তই দ্বিতীয় আসরের জিজ্ঞাসা রাখিলাম বারণ। এবার একটি গান গেয়ে আসর ছেড়ে দেব, বেশি কথা বলবো না এখন। এই পর্যন্ত প্রশ্ন আমি ক্ষান্ত দিতে চাই। চাঁদ বদনে সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বলো ভাই, হরি বল। বাঁশি তোর হাতে ধরি ধরি ধরি, পায়ে পড়ি রে বাঁশি তোর হাতে ধরি, পায়ে পড়ি রে ও বাঁশি অন্য নাম কি জানো না গো, জানো না। রাধা বলে আর ডেকো না। রাধারানী বলছে, শ্যামের বাঁশি তুমি রাধা ছাড়া অন্য কোনো নাম কি জানো না, শেখনি? তুমি অন্য কোনো নাম ধরে ডাকো, কিন্তু রাধা রাধা বলে ডেকো না। কেন জানো? যখনই তুমি রাধা রাধা বলে ডাকো আমি আর ঘরে থাকতে পারি না, তাই ছুটে যাই যমুনার কোলে তোমার বাঁশির সুর শুনে। তাই ঘরে আমার শাশুড়ি ননদী তারা কতই না গঞ্জনা দেয়। তাই বলছি বাঁশি তোমার হাতে ধরে পায়ে পড়ে বলছি তুমি আমার নাম ধরে আর ডেকো না। বাঁশি তোর হাতে ধরি পায়ে পড়ি রে বাঁশি তোর হাতে ধরি পায়ে পড়ি রে বাঁশি অন্য নাম কি জানো না গো, জানো না। তুমি রাধা বলে আর ডেকো না। ও শ্যামের বাঁশি কালার বাঁশি রে রাধা বলে আর ডেকো না। কালার
বাঁশি কালার বাঁশি রে রাধা বলে আর দেখো না। ওরে রাত্রি দুপুর কালে বাঁশি সদাই ডাকে রাধা বলে গো। রাত্রি দুপুর কালে বাঁশি সদাই ডাকে রাধা বলে গো। আমি ঘুমের ঘোরে চমকে উঠি, ঘুমের ঘোরে চমকে উঠি, কেন্দ্রে ভিজাই বিছানা গো বিছানা। রাধা বলে আর দেখো না। ও স্বামীর বাঁশি কালার বাঁশি রে রাধা বলে আর দেখো না। রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে যখন আমি রামতে বসি, তখন কালায় বাজায় বাঁশি গো। যখন আমি রামতে বসি, তখন কালায় বাজায় বাঁশি গো। আমি হলুদ দিতে নুন ভুলে যাই, হলুদ দিতে নুন ভুলে যাই, ননদি দেয় গঞ্জনা গো গঞ্জনা। রাধা বলে আর দেখো না। ও স্বামীর বাঁশি কালার বাঁশি রে রাধা বলে আর দেখো না। বাঁশি তোর হাতে ধরি পায়ে পড়ি রে, বাঁশি তোর হাতে ধরি পায়ে পড়ি রে। বাঁশি অন্য নাম কি জানো না গো জানো না। রাধা বলে আর দেখো না। ও স্বামীর বাঁশি কালার বাঁশি রে রাধা বলে আর দেখো না। রাধা বলে আর দেখো না। রাধা বলে আর দেখো না। রাধা বলে হরিবল হরিবল। কালার বাঁশি বাঁশি রাধা বলে আর দেখো না। আচ্ছা, আমি বাঁশি বাজাই আর যেমন তাই করি, তোমরা শোনো কেন? আমি কি শোনবার কইছি যে তোমরা শোনো? হ্যাঁ, আমি বাঁশি বাজাই আর চোঙ্গা ফোঁকাই, তোমাদের শোনার দরকার কি?
আর মানুষের শোনে না, তোমরাই খালি শোনো। কারণটা কি? কি বাবা, তাই না? বেশি করে এই বুড়ি শোনে, শুই নেই তো যায় রাধার কাছে, এই যে তোমার কৃষ্ণ ডাকতেছে। ব্যাপারটা নয়। সত্যযুগে যাজ্ঞবল্ক্য, পুলস্ত, অগস্ত্য, দধিচি, মারিচ, সনত, সদানন্দ, সনাতন, বাল্যখিল্য, এই যত মুনি ঋষি ছিল, শ্রীহরির কাছে গিয়ে বলল, প্রভু তোমার কাছে করি প্রকাশ, আমরা করতে চাই তোমার সঙ্গে রাস। ভগবান বললেন হবে না। কেন? আমি এখন ঐশ্বর্য, সরৈশ্বর্যপূর্ণ, কারণ ঐশ্বর্যতে কখনো হ্রাস হয় না, তাই তোমাদের করি মানা, এই সত্যযুগে হ্রাস করা যাবে না। প্রভু তাহলে আমাদের গতি কি হবে? আমাদের আশা কি পূর্ণ হবে না? বলে হবে, এই যুগে নয়, পরজন্মে। আমরা কি করব? তোমরা কামনা সাগরে বিসর্জন করো, দেহ বিসর্জন করো। এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে কামনা সাগরে তারা দেহ ত্যাগ করলেন। পরবর্তী জন্মে বানর, হনুমান, ভাল্লুক নানা রকম ভাবে জন্ম নিয়ে রামের সঙ্গ দিলেন। হ্যাঁ, এমনি কি রামের ভক্ত হয়েছে নাকি বাবা? যারা ভক্ত তারাই ভক্ত হয়, এমনি এমনি তার ভক্ত হওয়া যায় না, জন্ম জন্মান্তর করতে হয় সাধনা। এবার যখন ত্রেতা যুগ সমাপ্ত হলো, আবার সমস্ত বানর গণ, কপিগণ গিয়ে বলল, প্রভু তুমি না বলেছিলে করবে রাস, করেছিলে প্রকাশ, তাহলে আমাদের আশা করো পূরণ। ভগবান বলছে এখনো সম্ভব নয়। বলে কেন? এক অংশ কলাপংশ, এক নারায়ণ হয়েছি চতুরংশ, 4 ভাগে বিভক্ত হয়ে গেছি, অতএব 4 জন একত্র হবে না, আর হ্রাস করাও সম্ভব না। তাহলে কি করব? বলে আবার কামনা সাগরে তোমরা প্রাণ বিসর্জন করো। আবার সেই কামনা লইয়া প্রাণ সাগরে গিয়া দেহ করল বিসর্জন। পরবর্তী জন্মে তারা গোপী দেহ রূপে বৃন্দাবনে গোপী দেহ করল ধারণ। তাই তো তারা বাঁশি যখন বাজে ব্রজ মাঝে, তারাই তো শোনে, অন্যরা তো আর শুনতে পায় না। কি বাবা, এমনি এমনি তার বাঁশি শোনা যায় না। তাহলে বৃন্দাবনের গোপী যারা, এক একজন সাধু ঋষি মুনি হলেন, তারা কৃপা সিদ্ধ, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, 3 রকমের গোপী ছিল। নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, আর কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা কারে কয়? নিত্যের দেশ থেকে তারা এসে গোবিন্দর সঙ্গে মহারাস করতে, তাদের নিত্য সিদ্ধা কয়। সাধন সিদ্ধা কারা? এই যে মুনি ঋষি যারা নারী দেহ ধারণ করে তারা প্রভুর সঙ্গ দেয়। কৃপা সিদ্ধ কারা? কৃপা সিদ্ধ আপনারাও হতে পারেন। হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে কখনো যে কার প্রতি গোবিন্দর কৃপা হয়ে যায়, যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের ধারা বয়, হা কৃষ্ণ বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়, তখন তারা কৃপা সিদ্ধা গোপীদের রূপান্তরিত হয়নি। তাই গর হরিবল হরিবল। তাই তো ব্রজ মাঝে রসরাজ যখন বংশীধ্বনি করে, তাই শ্যামের বাসি শোনে ওই নারী নরগণে। শুধু যে মেয়েরা শুনত তা না, পুরুষরাও শুনত। কারা শুনত? যশোদা শুনিত বাসি দেননি মা দেননি, কারণ তার বাৎসল্য প্রেম। জটিলা কুটিলা শোনে বাসি রাধা কলঙ্কিনী রাধা কলঙ্কিনী রাধা কলঙ্কিনী। তাদের মনটা ওই রকম ছিল। রাখালি গণে শোনে বাসি গোষ্ঠে চলো রে ভাই, গোষ্ঠে চলো রে ভাই, গোষ্ঠে চলো রে ভাই। আর
শ্রীমতী সুনীত বাসী ঘাটে সোরায়, কৃষ্ণ কেমন যার মন যেমন। রাস রস বৈশ, নিরাকার নির্গুণস্ব সাকার সগুণ স্বয়ং। আগে ছিল নিরাকার মানে রস, রসের কোনো আকার নাই, রসের কোনো আকার নাই, রস হচ্ছে নিরাকার। ওই র আর স রস, তাই না বাবা? রস লিখতে গেলে বৈষ্ণব র আর গন্তস্ব রস, মাঝখানে একটা দাগ দিলে হবে রাস। তো রসে রসে মিলন হয়ে যখন আকার হলো, তুমি জন্ম নিলে প্রতিমা, আমি জন্ম নিলাম দয়াল। এই যে আকার হলো, এখানে হলো রাস করলাম প্রকাশ। বুঝলে বোঝো, না হলে খুঁজো। হ্যাঁ, এই রাস করতে গিয়েই আমরা হয়ে যাচ্ছি সর্বনাশ, তাই না বাবা? একটা মহারাস, একটা রাস, একটা হচ্ছে ভাঙ্গা রাস। সহস্র সারে হইরে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধে শ্যাম। সেই কমলের অষ্টদলে অষ্টসখী রয়েছে, গোলক বৃন্দাবন মন তোমার দেহেতে আছে। এখানে হচ্ছে মহারাজ, এটা গোলক বৃন্দাবন। হৃদ কমলে বিশুদ্ধ চক্রে, সেখানে হচ্ছে রাস। সেখানে গুরুকে আসন দিয়ে ভক্তা যারা নয়ন জলে ভাসে, তারা কৃষ্ণ গোবিন্দ বলে সেখানে রাধা গোবিন্দকে দর্শন করে। আর ভাঙ্গারাস শান্তিপুরে, তাই না? ভাঙ্গারাস হয় না আমার শান্তিপুরে, অদ্বৈতপুর এখানে। তো ভাঙ্গারাসটা কোথায়? শান্তিপুর, মানে নাভির নিচে। নাভির নিচে শান্তি তো নাই, অশান্তিপুর এটা। ভাঙ্গারাস করে দেহটাই শুধু করলাম সর্বনাশ। বোঝো বোঝো, না বোঝো না বোঝো। 18 মোকাম তত্ত্বের মধ্যে যদি যাই, নাভি মূলে ব্রহ্মা করিছে নীলা, লিঙ্গ মূলে মহাদেব লয়ে চন্দ্রকলা। তাহলে মহাদেব যিনি অদ্বৈত ঠাকুর হলেন তিনি। তাহলে ওই যে ভাঙ্গা রাস হচ্ছে করে বাবা, রাস আর হচ্ছে না। খণ্ড আনন্দে মেতে প্রেমানন্দকে আমরা ভুলে যাই। যেদিন তোমার ধারণ বিন্দু জীবন পথ বিন্দু মরণ ধারণ করে রাখতে পারবে, সেদিন হবে তোমার রাস। আর তখন হবে তুমি অটল। অটল হলেও তুমি টলতে পারো, কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই। শিব টলে গেছে, ঋষি বিশ্বামিত্র টলে গেল, তা তুমি আমি দুচ্ছার। টলে জীব অটলে ঈশ্বর, টলাটলের কিসের বড়াই। সুটলে দাঁড়িয়ে আছে চৈতন্য গোসাই। যেদিন সুটলের ঘরে যাবে, সেদিন তুমি মহারাজ দর্শন করবে। নিতাই গৌর হরিবল 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 জয় রাধে। সেখানে বলা সহজ, যাওয়া অত সহজ নয়াকারে না। কামনা বাসনা সব পুড়িয়ে করতে হবে ছাই। একমাত্র গুরু কৃপা যার হয়েছে, সেই সুটলের দেশে যেতে পারে বাবা। অটল হতে পারে, কিন্তু সুটল হওয়া সম্ভব না। তাই শরৎ বলে শিরূপের মতে, অটল হলে পারে বৈষ্ণবী রাখিতে, ফেল পড়িলে পরীক্ষাতে 84 নরকে হবে গমন। অটল হয়ে যদি তুমি ফেল করো বাবা, 84 নরকে হবে গমন। ওই জন্য ডোরকপিন পরবা সামাল দিয়ে পরবা, না হলে কিন্তু তোমার মরণ আছে। সাধু শাস্তি গিয়ে সাজা হয়ে যাবে। সাজা হয়ে যাবে মানে অপরাধী হলে কারাগারে নিয়ে সাজা দেয় না, ওরকম সাজা হয়ে যাবে। অত একেবারে কাঁচা জিনিস না। এটা হচ্ছে রাস, এটাই করলাম প্রকাশ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। বৃন্দাবনে যখন হতো রাস, আমাদের মতো কামনা বাসনা নিয়ে তারা রাস করত না। নিষ্কাম প্রেম তাদের ছিল, তাই না মা? তাই নিষ্কাম প্রেম ছিল না শিবের বলে এসেছিল ওই রাস মণ্ডলে। হে বড়াই বলি, সেদিন তো রাসের চাকায় ঘোরে নেই, তুমি তো ভালো জানো। কারণ শিবের কামনা বাসনা ছিল, আমি পুরুষ, কেন একটা ভাব ছিল। তাই রাসের চাকা বন্ধ হয়ে গেছিল। তা সে জায়গায় যাওয়া সম্ভব না। এবার আবির
কইছে না আবিরের জন্ম, কইছে না? এ তো বিরাট ইতিহাস রে বাবা। এখন না কইলেও তো হবে না, নাহলে কালকে চায়ের দোকানে গল্প করবেন। প্রতিমাদি জিজ্ঞাসা করলো, দয়াল অধিকারী উত্তর দিলেন না, সাতা জানেই না। এটা তো কোথায় আর সময় লাগবে না, চায়ের দোকানে গল্প করতে বেশি সময় লাগবে না। তাহলে শোনেন, কেদার রাজার কন্যা বৃন্দা, যার নামানুসারে বৃন্দাবন, আমরা যে বৃন্দাবন বলি না, কেদার রাজা একজন নিষ্ঠাচারী রাজা। নিত্য গোবিন্দ সেবা না দিয়ে অন্নজল করে না গ্রহণ। ভগবানের কৃপায় তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। মেয়েটির নাম আদর করে বৃন্দা রেখেছিল। আর প্রত্যেকটা মেয়ে বাপের খুব আদরের হয়, তাই না মা? মেয়েকে বাবারা ছেলের চাইতে একটু হলেও বেশি ভালোবাসে, এবং মেয়েরাও মায়ের চাইতে বাবাকে একটু বেশি ভালোবাসে। এটা সবাই জানি আমরা। তো রাজা ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে মন্দিরে গিয়ে বারান্দায় শোয়াই দিয়ে পূজা আহ্নিক করে প্রথম প্রসাদ মেয়ের বদনে দিত, তারপরে নিজে প্রসাদ পেত। যখন একটু বড় হলো, ধরেন এই মেয়েটার মতো এরকম 5-6 বছর বয়স, তখন তার একটু জ্ঞান বুদ্ধি হয়েছে। জিজ্ঞাসা করে পিতার ঠাই, পিতা এই যে প্রতিদিনই তুমি গোবিন্দ সেবা দাও, ফুল জল না দিয়ে অন্ন জল নাহি খাও, এর কারণটা কি আমি একটু তোমার কাছে জানতে চাই। রাজা বলল, মা, অনাদির আদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণম। যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না, যার ইশারা ছাড়া একটা পথের ধূলিকণা ওড়ে না মারে, আজকে তিনি আমাকে রাজা করেছেন বলে আমি রাজা। আজ তুই আমার ঘরে জন্ম নিয়েছিস বলে তুই রাজকন্যা। আমা, ভগবান যদি আমাকে আজকে এই রাজা না করত, আর তুই যদি আমার ঘরে জন্ম না নিতিস, তুই কি রাজকন্যা হতিস রে মা, বলতো? তাই মা, এই চর্মচোখে যতদূর আমরা দেখি, সবই তো সৃষ্টি করেছে ঈশ্বর কৃষ্ণ কমলাক্ষী। তারই ফল, তারই ফুল, তারই জল। আমরা তাকে দেব এমন কিছু আমাদের ভান্ডারে আছে মা? কিছু নেই, তারই দেওয়া সব কিছু। তাই তার দেওয়া বস্তু তার চরণে নিবেদন না করে যে অন্ন জল গ্রহণ করে, চোর বলে জানো এই সংসারের ভিতরে। তাই শাস্ত্রের পাতাতেও আমরা পাই, ঈশ্বরকে না দিয়ে যে সেবা করে সে চোর্যবৃত্তি করে বা চোরের অন্ন খায়। তাই মারে, সবার আগে তার চরণে নিবেদন করে প্রসাদ পেতে হয়। আর যদি কেহ দেহ মন জীবন যৌবন তাকে করতে পারে অর্পণ। ভক্তি যদি থাকে অন্তরে, গোবিন্দের কৃপা হলে তিনি তো জগৎপতি দেখা দেয় ভক্তরে। আহা, ছোট্ট মেয়ে পিতার বাক্য গুরু বাক্য মনে করে মেনে নিল। সেও নিত্য পূজা দেওয়া শুরু করলো। সেও পূজা না দিয়ে আর অন্ন জল খায় না। কিন্তু মেয়ে মানুষ কি না, দেখতে 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 বিয়ের উপযুক্ত হয়ে গেল। মেয়ে যদি উপযুক্ত হয়, বাবার চিন্তা বাড়ে। জানেন সবাই, রাজা মন্দিরে পুজো দিয়ে মনে মনে ভাবছে, ছোটবেলা থেকে মেয়েটা গোবিন্দ সেবা করছে, উপযুক্ত যদি একটা আমি পাত্র না পাই, তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে। হে ঠাকুর, হে দয়াল, মেয়ে যুবতী হলে তো তাকে ঘরে রাখা যায় না। তুমি আমার কথা নাও, আমার মেয়ের উপযুক্ত তুমি একটা আমায় পাত্র দাও, আমি যেন আমার কন্যাটিকে করতে পারি সম্প্রদান। হে ভগবান, এ কথা বলতে বলতে ভাবতে ভাবতে রাজার নয়নে অশ্রুধারা বইল। সেটি মেয়েটা দেখতে পেল। বৃন্দা বলে, পিতা, কেন তোমার অনয়নে অশ্রু বাড়ি? আমি কি জানতে পারি? বলে, না মাই, কিছু নয়। না পিতা, কিছু তো ব্যাপার আছে। কারণ সবসময় আমি থাকি তোমার কাছে, আমি তোমাকে জানি। তোমার অন্তরে হয়তো কোনো ব্যথা পেয়েছ, না হয় তোমাকে কেউ কোনো আঘাত দিয়েছে, আমাকে বলো। বলে, না মা, কেউ কোনো আঘাত দেয়নি। তুই নারী কোলে জন্ম নিয়েছিস,
মেয়েরা উপযুক্ত হলে তাদের বিবাহ না দিলে আইবুড়ো করে রাখলে ঘরে লোকে নিন্দা করে। মা, রাজার কন্যা হোক আর মন্ত্রীর কন্যা হোক, ধনীর মেয়ে হোক আর গরিবের মেয়ে হোক, বিয়ের উপযুক্ত হলে তাকে পাত্রস্থ করতে হয়। তাই মানে গোবিন্দর কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তুমি আমার কথা নাও, আমায় একটি আমার কন্যার জন্য বর দাও। বৃন্দা বলছে, পিতা এই জন্য তুমি কাঁদছ? আমি তো বিয়ে করব না। কেন মা? আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে আমি তো কাউকে সম্প্রদান করিনি। পিতা গো, তোমার মনে না থাকতে পারে, আমার মনে আছে। বলো দেখি, আমার কাছে গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে তুমি কি বলেছিলে? অনাদিরাদি প্রাণে গোবিন্দ, তিনি জগৎ স্বামী জগৎ সাই। কেহ যদি দেহ মন জীবন প্রাণ তাকে করে তাকে দান। এই দেহ মন জীবন যৌবন আমি যে তার চরণে করেছি অর্পণ। তিনি আমার পতি, তিনি অগতির গতি, তাকেই তো দিয়েছি পিতা আমার দেহ আর মন। হরিবল হরিবল। রাজা বলে, বলিস কি রে মা? এ তো সাধু সন্ন্যাসীর কথা। ও মা, তুই রাজকন্যা, তোর বিবাহ হলে তোর দাসদাসী থাকবে, কত আদর যত্ন করবে। ও মা, এটা হয় না। বলে, না পিতা, তুমি বলেছ বংশে কেউ যদি সন্ন্যাসী হতে পারে, বৈষ্ণব হতে পারে, এক কুল নয়, পিতৃকুল মাতৃকুল 7 পুরুষ করে 14 পুরুষ মুক্তি মোক্ষ পায়। পিতা, তুমি কি চাও না তোমাদের মুক্তি হোক, তোমার পিতার মুক্তি হোক, তোমার ঠাকুরদাদার মুক্তি হোক, আমার 7 পুরুষ আমি মুক্তি করি, মায়ের 7 পুরুষ মুক্তি করি? তুমি কি চাও না পিতা? রাজা মেয়েকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এতদিন থেকে ভগবানকে ডাকি পূজা করি, আমার কোনোদিন এমন ভাব হলো না। আজ তুই আমার কন্যা হয়ে আমাকে এ কথা বলছিস মা, আমি তোকে বাধা দিতে পারবো না মা, বল তোর ইচ্ছা কি? পিতা, তুমি না বললে মেয়েরা উপযুক্ত হলে ঘরে রাখা যায় না? যদি পারো আমাদের রাজ্যের দক্ষিণ পাশে যে বনটা আছে সেখানে আমি একটা কুটির নির্মাণ করে দাও। আমি যাকে দেহ মনে জীবন যৌবন দিয়েছি সেই গোবিন্দকে তুমি আমার কোলে তুলে দিও, আমি তাকে নিয়ে ওই বনের মধ্যে কুটিরে থাকবো আর গোবিন্দ গুণগানে গাইব। সেখানে ইহা কৃষ্ণ গোবিন্দ বলে আমি নয়নের জলে ভাজব তাই গর হরিবল হরিবল হরিবল। ঘরে ফিরে এসে সমস্ত রাজ অলঙ্কার ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে বৃন্দা গোবিন্দ মন্দিরে থেকে গোবিন্দ মূর্তিখানা নিয়ে পিতা মাতার সামনে দাঁড়ালেন। পিতা, তুমি আমার গুরু, মা তুমি আমার গুরু। মা, তোমরা আমাকে যদি আশীর্বাদ না করো তাহলে তো আমার গোবিন্দ কৃপা লাভ হবে না। মা, একটু আশীর্বাদ করো না আমাকে, সবাই আশীর্বাদ করো, প্রজাগণ, হে সাধুগুরু বৈষ্ণব সবাই আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ প্রাপ্তি হতে পারি। সবার কাছে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে বৃন্দা ওই বনের মধ্যে গিয়ে কুটিরে গোবিন্দকে স্থাপন করলেন। বনের ফুল ফল যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা দেয় আর হরিনাম করে সারা রাত কাটিয়ে দেয়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন গোবিন্দ মন্দিরে পূজা দিচ্ছে আর হরিনাম করছে। এমন সময় যাকে আমরা ধর্মরাজ যম বলি, সে মর্তে রথে করে এসেছে। এত মধুর সুরে কীর্তন করছে, বৃন্দা কীর্তন শ্রবণ করে যমরাজ আপ্লুত হয়ে রথখানা বনের মধ্যে নামালেন। কে এত মধুর সুরে কৃষ্ণ নাম করে? অনুসরণ করতে করতে গিয়ে দেখে অপূর্ব সুন্দর একটি কন্যা। আহা, সর্বঙ্গে তার জ্যোতি বের হয়েছে। কে গো বরাননে, তোমার পরিচয় কি? বলে, আমি হলাম কেদার রাজ নন্দিনী, আমার নাম বৃন্দা দেবী। ও, তুমি রাজকন্যা? আমিও রাজা, আমার নাম ধর্মরাজ, অনেকে আমাকে যমরাজ বলে।
তোমার ভক্তিতে, তোমার রূপে গুণে মুগ্ধ হয়েছি। একাকিনী তুমি এই যুবতী নারী বনের মধ্যে বসে কিসের সাধনা করো? উঠে এসে আমার রথে বসো, তোমাকে স্বর্গ রাজ্যে নিয়ে আমি বিবাহ করে রাজরানী করতে চাই। বৃন্দা বলে, ছি 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 ছি। পরিচয় দিলে ধর্ম, একই ধর্মের কর্ম। তুমি একটি নারীকে দেখে বিবাহ করতে চাইছো, এ শোনাও পাপ। যমরাজ বলছে, এ মানবী, তুমি জানো কে আমি? যম। আমি জীবের বিচার করি, পাপ পুণ্য, আর তুমি আমাকে পাপের ভয় দেখাচ্ছ। তুমি রথে যদি না ওঠো, জোর করে ধরে তোমাকে আমি আমার স্বর্গ রাজ্যে নিয়ে যাব। বলে, তাই নাকি? হ্যাঁ। বৃন্দার সতীত্ব নষ্ট করার জন্য যখন যম তাকে ধরতে গেল, বৃন্দা দুহাত তুলে গোবিন্দর কাছে প্রার্থনা করলে, হে গোবিন্দ, রক্ষা করো, আয় তোমার লাগি পড়িয়াছি এই বৈষ্ণবের সাজ। আজ যদি আমার মানে সম্মান নষ্ট হয়, ভক্তের ভগবান বলে কেউ ডাকবে না তোমায়। সত্যি যদি ভক্তের ভগবান হবে, তুমি আমার কথা নেবে, এই দুষ্ট জমকে লতা পাতা দিয়ে তুমি বন্দি করে দেবে। তাই হরিবল হরিবল হরিবল। যখনই আদেশ করেছে, বনের লতা পাতা দিয়ে যমরাজ বান্দা পড়ে গেছে, আর বলল, তুমি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। এখন যমরাজ চিন্তা করে, আমার তো সর্বনাশ হইছেই, তো তোর সর্বনাশ না করে আমি সারি। যমরাজ রাগ করে ক্রোধের বশীভূত হয়ে অভিশাপ দিলেন, আজ পুরুষকে তোমার এত অবহেলা, তুমি আমাকে তাচ্ছিল্য করলে, আর তোমাকে আমি প্রেম নিবেদন করলাম। যাও, জীবনে যাতে তোমাকে কোনো পুরুষ স্পর্শ না করতে পারে, তোমার মাতৃধার দ্বারে হীরার ধার হয়ে যায়, কোনো পুরুষ যেন তোমায় সংস্পর্শ না করে। দুইজন দুইজনকে অভিশাপ দিয়ে দিল। কিন্তু যম তো বাঁধা পড়েছে। নারদ মুনি দেবলোকে খবর দিল। দেবতারা ছুটে এসে বলে, বৃন্দা, তুমি তো ধার্মিক মা, তুমি যদি এইভাবে ধর্মকে বেঁধে রাখো, তাহলে ধর্ম রসাতলে যাবে। মারে মা, ধর্মকে মুক্ত করে দাও। জয় রাধে রাধে রাধে। দুজন দুজনকে অভিশাপ দিয়ে দিল। নারদ মুনি স্বর্গধামে গিয়ে খবর দেয়, হে দেবগণ, একজন মানবী বৃন্দার অভিশাপে ধর্মরাজ বন্দী হয়েছে। জানাই এখন। সমস্ত দেবতারা এসে বৃন্দার কাছে কয়, মা, তুমি তো ধার্মিক, তুমি তো জানো, ধর্মকে কেউ যদি বন্দী করে রাখে, তাহলে জগৎ তো রসাতলে চলে যাবে, অধর্মে পরিপূর্ণ হবে। মাগো, ধর্মকে ছেড়ে দাও। বৃন্দা কোনো কিছু বললেন না। এবার দেবতারা চিন্তা করলেন যে ধর্মকে বেঁধে রাখতে পারে, বেশি কিছু বলতে গেলে যদি আমাদের অবস্থা এরকম করে, অতএব সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা সেই, পালনকর্তা বিষ্ণু, ভেজালে বললে তারাই পড়ুক বাবা, আমাদের তো দরকার নাই, তাদেরকে স্মরণ করা হোক, তাই না? বিপদে বললে তারা পড়ুক, আমরা বিপদে পড়বো কিসের দায়? ব্রহ্মাকে স্মরণ করা হলো, শিবকে স্মরণ করা হলো। তারা এসে একই কথা বলল, বৃন্দা, ধর্মকে ছেড়ে দাও, তুমি না ধার্মিক। বৃন্দা বলে, যে আসিস আসো, সেই তোমরা ধর্মের কথা কও, ধর্মকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা? আমি ছেড়ে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি না পিতার কথা শুনেছি, অনাদিরাদি প্রাণ গোবিন্দ নাকি সর্বকারণের কারণ। তাকে আমি কোনোদিন দেখিনি গো, তাকে আমি চিনিও না। তোমরা যদি সেই গোবিন্দকে নিয়ে আমার সম্মুখে হাজির করাতে পারো, আর সেই গোবিন্দ যদি এসে আমাকে বলে, বৃন্দা, ধর্মকে মুক্ত করে দাও, আমি কথা দিলাম তোমাদের ধর্ম ছেড়ে দেব। নিরুপায় হয়ে সমস্ত দেবদেবী, ভোলানাথ, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই গোবিন্দকে আহ্বান করলেন।
ওং পাপহং পাপকর্মহং পাপ আত্মসম্ভাবে ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। নমো গোব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিবাল 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 হরিবাল। আঁচল পেতে ভগবান শ্রীহরি বৃন্দার সম্মুখে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি মে ধর্ম। বৃন্দা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কে এমন মধুর সুরে আমার কাছে ভিক্ষা চাইছে? কে গো তুমি? তোমাকে তো চিনি না। বলে আমাকে চিনো না? যার জন্য সমস্ত ত্যাগ করে এই বনের মধ্যে এসেছ, আমি তোমার সেই গোবিন্দ। আপনি চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর এত বড় তোমার দয়া, এত তোমার করুণা। হে দয়াল, আজ তুমি অবলার কাছে এসেছ, দেব, আমি ধর্ম দেব। তবে আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলো বৃন্দা, কি চাও? প্রভু, তোমরা সবাই দেব দেবী, আমি তো মানবী। কথা দাও, কথা দাও। তোমরা আমার এই মনে আজ যেমন এসেছ, সবাই মানব দেহ ধারণ করে এই বনের মধ্যে জন্ম নিয়ে তোমরা লীলা করবে। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান যেন এই আমার এই বন হয়। যদি কেউ এখানে ধুলাই গড়াগড়ি দেয়, যদি তার মনে কোনো অহংকার না থাকে, সমস্ত আত্মহংকার ভুলে এই ধুলি যদি মাখে গায়, তারা যেন প্রভু তোমার শ্রীপদ শ্রীচরণে ঠাঁই পায়। ভগবান বললেন, তথাস্তু। ঠিক আছে, আর কিছু? বলে আছে প্রভু, আরেকটা বর দাও আমাকে। ওই দুষ্ট জব আমাকে অভিশাপ দিয়েছে, আমার মাতৃদ্বারে নাকি হীরার দ্বার হবে, জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করবে না। এই হীরার দ্বার কেমন করে খণ্ডন হবে? বলে বেশ, তোমার হীরার ধারা আমি খণ্ডন করবো। তথাস্তু। তাই গেল দাপর যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, এলো দাপর। দাপরে অষ্টসখী, বিদুমুখী আর সখী বিন্দে দুতি, আপনারা জানেন, মাধবীলতার কুঞ্জ সাজাচ্ছে। মাধবীলতার কুঞ্জ দিয়ে কুঞ্জ সাজাতে সাজাতে সব সখীরা চলে গেছে। এমন সময় বৃন্দা একা আছে। আপনারা জানেন, হীরার ধার কাটে ভেড়ার শিং দিয়ে, তাই না বাবা? সেদিন গোবিন্দ আমার ভেড়া সেজে ওই বৃন্দার হীরার ধার নষ্ট করতে এসেছিল। এখন ওই কীর্তি দেখে সখীরা ছুটে এসে দেখে একটা ভেড়া বৃন্দার উপরে অত্যাচার করছে, তাড়াচ্ছে, সরে না, জল ছিটাচ্ছে, যায় না। শেষে কি করলো? আগুন ধরায় দিল। এখনো দোলের আগের দিন আমরা ভেড়ার ঘর পুরাই, অনেকে বুড়ির ঘর কয় না বাবা? হ্যাঁ, ওই যে আগুন ধরায় দেয়, পুরে হলো ছাই। হ্যাঁ, পুরে হলো ছাই। এই যোগময়া যোগেশ্বরী বুড়ি এসে কয়, এটা ভেড়া সামান্য নয়, এটা যে আমাদের কানাই, তার একটা লীলা। ওরে, এই যে বড় পবিত্র ধুলি, এই ছাই মাখ তোরা গায়, তাই তো সেই ছাই নিয়ে সবাই অঙ্গে মাখলো, তাহা দিয়ে আবিরের জন্ম হলো। নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। আর রক্ত থেকে হলো রং, লাল রং। কেমন? ওই ঘাস পাতা পুড়েছে বলে হয়ে গেছে সবুজ। ওর সঙ্গে আরো কিছু ছিল, কিছু কিছু মেটে মেটে রং হয় না বাবা? একটা গেল। আর একটা সত্যযুগে এই আবিরের জন্ম হয়েছিল। প্রহ্লাদকে কিছুতেই যখন মারতে পারে না, তার বাবা বিষ দিল, পাগলা হাতির পদতলে দিল,
নানানভাবে অত্যাচার করছে, কিছুতেই যখন মরে না, ওই হিরণ্যকশিপুরে একটা বোন ছিল, তার নাম হুলিকা। সে বলে, দাদা আমি অগ্নি দেবতার সাধনায় সিদ্ধি লাভ করেছি, আগুন আমাকে পোড়াতে পারে না, তুমি একটা কাজ করো, একটা কাঠটার জড়ো করে একটা বড় করে চিতা সাজাও, তোমার পুত্রকে নিয়ে আমি ওই আগুনের ভিতরে বসবো, চারদিকে আগুন ধরিয়ে দেবে, তোমার পুত্র পুরে ছাই হয়ে যাবে, আগুন তো আমাকে কিছু করতে পারবে না। ভগবানের বিরুদ্ধে গেলে সে কি আর বাঁচে বাবা? হ্যাঁ, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন প্রহ্লাদকে নিয়ে ওই আগুনে চিতার উপরে বসলো, চারদিকে আগুন ধরিয়ে দেওয়া হলো, সেদিন প্রহ্লাদ বেঁচে গেল আর হুলিকা পুড়ে হলো ছাই। তাই অশুভ শক্তি বিনাশ, শুভ শক্তির উদ্ভব, এটাই হচ্ছে দোল উৎসব বা বসন্ত উৎসব। কেমন? আর কি, এই ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, এই দিনে জন্ম নিয়েছিলেন আমার গৌর গুণমণি। এই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন, তার জন্মদিন আমরা পালন করি দোল উৎসব রূপে, তাই না? আবির নিব, রং খেলবো, আনন্দ উৎসব করব। কিন্তু দুঃখের কথা, লজ্জায় মরে যাই আমরা এমন বেভিচারী হিন্দু, আমার ঈশ্বরের জন্মদিনে আমাদের মদ মাংস না গিললে আমাদের চলবে না রে ভাই। কি হোলির দিন মানুষ কি করে? বোতলকে বোতল মদ খাও আর খাসিকে খাসি কাটো, কিনে বাড়ি নিয়ে যাও। যেখানে আমাদের হরিনাম করার কথা, কৃষ্ণ নাম করার কথা, ঈশ্বরের জন্মদিন পালন করব, সেই জায়গায় একটা ভাগবত কথা শোনার কথা, তা না করে খাইয়ে দাইয়ে উল্টাপাল্টা ব্যাপার শুরু করে দিল। অথচ জিসাস খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, আমরা যার আদি অন্ত বৃত্তান্ত কিছু জানি না, ওদিন আমাদের কেক খাওয়াই লাগবে। কি খায় না? খায় তো নাকি বাবা? এই তো আমরা হিন্দু। বলাই পটু কাজে কম, নিজে হই আমরা নিজের জম। নিজের ধর্মই আমরা পালন করতে পারি না। এই জন্য বলছে স্বধর্ম নিধনং সেও পরাধর্ম ভয়াবহ। এই হচ্ছে তোমার হোলির বৃত্তান্ত। এবার একটা গান গাই, আসরটা ছেড়ে দিতে চাই। এখনই হয়তো মঞ্চ শিল্পীরা আসবে, যদি না আসে দিদি আর একটা গান গাই, আসরটা আমরা ছেড়ে দিব। কেমন? হরিবল হরিবল। আজকে যেহেতু বিরহ বিচ্ছেদ চলছে, একটা রসিকলাল সরকারের বিচ্ছেদ গান শোনাই। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার চোখের জল শুকিয়ে গেছে। রাধা শুধু কৃষ্ণ বলে কাঁদে। আর রাধার এই বেদনা দুঃখ দেখে কৃষ্ণ বাদিনী তার ননদী কুটিলা কৃষ্ণ নিন্দা করতে করতে রাধার কাছে কৃষ্ণ কথা শুনতে শুনতে তারও কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেছে। সে বলছে, ননদিনী, রাধারানী, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো, কৃষ্ণ তো তোমাকে ভালোবাসে না। যদি কৃষ্ণ তোমাকে ভালোবাসতো তাহলে তোমার জন্য তো আসতো। অতএব তুমি কৃষ্ণকে ভুলে যাও, আমাদের কুলের বধূ, কুলবধূ, তুমি ঘরে চলো, কারণ এই কৃষ্ণ আর আসবে না। রাধারানী বলছে, সখী হে ননদী, এ কথা তোরা বলিস না, এটা বলিস না। তোরা এটা ভাব যে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ সাগরে প্রাণ বিসর্জন করেছে। তাই কালকে কেউ যদি জিজ্ঞাসা করে, তোমরা বলো রাধা আর বেঁচে নাই, সে কৃষ্ণ প্রেম সাগরে ঝাঁপ দিয়েছে। তাই রসিক লাল সরকার এখানে কলম দিলেন। ননদী ও হলো ননদী, ননদী যা ফিরে যা ঘরে। তোরা ফিরে যা।
বলিস মরেছে কলঙ্কিনী, তোদের মরেছে কলঙ্কিনী, ওই কৃষ্ণ প্রেম সাগরে তোরা যা ফিরে যা ননদী 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 যা ফিরে যা একবারে ভাগলে মুগি ধাই বিমানন্দে হরিলাল হরিলাল। তোদের কত জ্বালা যন্ত্রণা দিয়েছি, কত ছলা কলা করেছি, ভরা কলস খালি করে যমুনায় গেছি, কত মিথ্যা কথা বলেছি। আর কোনো ছলা কলা আর কোনো মিথ্যা কথা বলবো না। ওরে ঝুলন দোলা নৌকা বিলা, সবই হলো শেষ। আর ভুলে গেল অননদী রাধা ছিল কুলের বউ, শ্যামবিনে জীবনে আর না কেউ। কুল কুল নিয়ে মরে যারা কুল নিয়ে থাকুক তারা, আমার আর ওই কুলের কোনো দরকার নাই। আমার অকুলের কুল আছে গোকুল, তুলে নেয় যেন আমার শ্যামকা নাই। ভুলে গেল ননদে রাধা ছিল কুলের বউ, শ্যামবিনে এ জীবনে আমার বান্ধব নাই রে কে। যার লেগেছে ওই কুলের
ঘুচলো তোদের সকল জ্বালা, মুছলো কুলের কালি, কলঙ্কিনী রাই বলে তোরা কেউ দিও না গালি, ওরে ঘুচলো তোদের সকল জ্বালা, মুছলো কুলের কালি, ওরে কলঙ্কিনী রাই বলে কেউ দিও না গালি, ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, ননদিয়া ওর ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, গোপন বাসরে যা ফিরে যা ননদী 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 উপস্থিত ভক্তমণ্ডলী, রাধা শেষ মিনতি কুটিলার কাছে কি বলছে জানেন? যে চিরশত্রু কৃষ্ণবাদিনী তাকে বলছে, জানো দিদি, আমার প্রাণগোবিন্দ আসবে বলে আমি কুঞ্জ সাজিয়ে প্রতিদিন বাতি দিতাম, সন্ধ্যাবেলা সাজের প্রদীপ জ্বালাতাম। আমি তো আর থাকবো না, তুমি আমার হয়ে একটা কাজ করবে, আমার ওই মাধবীলতার কুঞ্জটা যেন কোনোদিন অন্ধকার না হয়, প্রতিদিন সন্ধ্যারে তোমায় সবাই তুমি একটা সাজের বাতি জ্বালিয়ে দিও। যদি আমার বন্ধু আসে
সে যেন দেখে তার জন্য আমি টুকরো সাজাবো। বিদায় বেলা ও নদী এই মিনতি নিও তুমি আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের বাতি দিও